হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি ছাদে এসেছি ধনেপাতা নিতে। বাড়িতে ধনেপাতা শেষ হয়ে গেছে, তো এখন বাজার যাওয়ার ব্যাপার নেই, ধনেপাতাও লাগবে। তো এই যে ধনেগুলো লাগিয়েছিলাম, মা দিয়েছিল, এগুলো সবটাই তুলে নেব। অনেকদিন থেকে তুলবো করছি, তো যেহেতু বাড়িতে ছিল ওই জন্য আর তুলছিলাম না। দেখো কি সুন্দর হয়েছে ধনেগুলো, তাও তো এই সরু সরু, খুব তাড়াতাড়ি ধনে ধরে যাবে মনে হয়। তো চলো এগুলোকে নিয়ে যাই, পুরো বাস্কেটটা ধরেই নিয়ে চলে যাবো আমি, কেন কি মাকে দেখাবো আর বাকি সব তুলে নেব। এই হলুদ ফুলটার পাশে এটা আবার কী বেরিয়েছে, কি জানি এটা আবার কিসের পাতা, মটরের মতো আমার মনে হলো। এটা কি অপরাজিতা? কি জানি, জানি না, অপরাজিতা তো হওয়ার কথা নয়। যাই হোক চলো, এই দেখো ছোট্ট মতো ধনের ফুল। চলো নিয়ে যাই নিচে, মাকে দেখিয়ে সব তারপর তুলে নেব। মায়ের বীজগুলো খুব সুন্দর ছিল, মা আমাকে বলেছিল পাপু এগুলো লাগাস না, কিন্তু আমি ভুল করেছি, প্রথমেই যদি লাগিয়ে দিতাম ভালো হতো। কি সুন্দর না? চলো নিচে নিয়ে যাই। দারুণ। এই মাটিটা অন্য কাজে লাগিয়ে নেব। ধনেপাতা বাড়িতে শেষ হয়ে গেছে কাল। হ্যাঁ, মায়ের ধনেপাতা, এগুলো মা দিয়েছিল ধনেগুলো, সেই ধনে। আরও কেন? তো ধনেপাতা লাগবে না রান্নায়? আচ্ছা তো একটু আর নেই, কালকে তো দিয়ে দিয়েছি। না, সব পাতাগুলো সব পাকা পাকা হয়ে গেছিলো, যেগুলো পাকা ছিল সেগুলো ফেলে দিয়েছি। আরও সুন্দর হয়েছিল, তখন তো তুমি তুলতে দিলে না, বললে থাক। এবার তো মানে বাড়ির দেশি ধনে তো তাড়াতাড়ি এই যে পাতাগুলো সরু হয়ে এই যে ফুলও চলে এসছে। আমার মেজদিরগুলো তো এইটুকুতেই ধনে ধরে গেছে, বলছে আমি তো খেতেই পেলাম না বেশি, এত তাড়াতাড়ি ধনে ধরে গেল। দেশি তো এইটুকুটুকু দানাগুলো, ধনে খাও। এবার একটু তাই শুয়ে পড়েছিল। দেশি একেবারে। আমি আবার জল দিলাম, তারপরে দাঁড়ালো। তারপর জল খায়নি তো সেই জন্য জল খেতে চাইছিল। আমি দিয়েছি। আরও একটুখানি আছে, ওটা লাগিয়ে দেবো। ওটা পালং শাকটা হলো না, পালং শাকের মাটিটাতে দিয়ে দেবো। মায়ের ওপর সাংঘাতিক খেপে গেছিল। চলে এলাম রান্না করে। আজকে বিশেষ কিছু হবে না, পোস্তর বড়া হবে, গোটা পোস্তের বড়া। পারলে আজ তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো। গোটা পোস্তের বড়া, বাঁধাকপি হবে, আর হবে লাউ দিয়ে মুগ ডাল, ভাজা মুগ ডাল, মেথির শাক, আর বাটা মাছের দুটো মাছ আছে, সেটার ঝোল করবো কাঁচা কলা আলু দিয়ে। আমার কাঁচা কলা আলু দিয়ে ঝোল ভীষণ ভালো লাগে। ও খাবে, আমরা খাবো না, আমি নিরামিষ খাবো, আমার নিরামিষটাই ভালো লাগে। আজ মাকে বলেছে আর অন্য কিছু ভাজবো না, পোস্তর বড়াই করবো সবার। দেখি, মা বেগুন ভালোবাসে, ভাবছি একটা বেগুনও ভেজে দেবো। তো চলো ওকে ডাল টাল ভেজে রান্না বান্না শুরু করে। মাকে বললাম বাঁধাকপিটা রেখে দিয়ে একটু চিংড়ি দিয়ে করবো। মা বললো আবার পরে আনাবো, তুমি তাও ছোট্ট কুচি চিংড়িগুলো দিয়ে বাঁধাকপি দারুণ হয়, নিরামিষও ভালো হয়। আলোর দিকে ঘুরে যাও, কি লিখছো? মাঝে বেঙ্গলি মা হয়ে গেছে, মাসের লেখার পরে আমার ছুটি। কে বলেছে মাইসেলফ লেখার পর ছুটি? আমি বেঙ্গলি দেখবো। বেঙ্গলি ওটা তো নয়, ওটা ম্যাথস। কে বলেছে বেঙ্গলি? এই তো বেঙ্গলি। ইস, কি বাজে লিখেছিস রে। এটা কি হলো? এটা তো দীর্ঘও হবে, তো দীর্ঘর এটা কই? মুছে দিয়েছো কেন? এটা 26-এর, এটা 6, এটা 6, এটা প। ইস, আবার লিখতে হবে, একদম বাজে হয়েছে লেখা। ওকে খাতা দে, ও লিখবে, পেন্সিল ধরে আছে, পেন্সিল ধরে আছে, ওকে খাতা দে, খাতা চাইছি। এনে মিস্টার এনে খাতায় লিখে দিয়ে সারা পেন ধর, শুরু কর খাতায় লিখতে। খাতায় লিখ। রান্নাঘরে চলে এসেছে, আমার কাছে লিখতে ওই ঘরে ছিল। হ্যান্ডরাইটিং যেন খারাপ না হয় দুষ্টু, হ্যান্ডরাইটিং খারাপ যেখান থেকেই হবে আমি সেখান থেকেই কিন্তু আবার লিখতে দেবো। এটা কি কমা? এটা এত বড় কমা, পুরো লাইন জুড়ে। আমি কি বলেছি, কমা সবসময় এই জায়গাতে, নিচের জায়গাতে হয় ছোট্ট মতো, দেখো ওগুলো কমা হচ্ছে না। ঠিক ঠিক করে লেখো। পি মেথি শাকটা বসাবো, ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, মটর, কুমড়ো, আলু, গাজর দিয়ে মেথি শাক, কালো জিরে, কাঁচা লঙ্কা।
যেখানে আছো থাকো, আমার যাই না বলতে হবে না, তুমি ইয়ে করো। আমি 11তে আছি তাই বলছি, লিখতে দিয়েছি 11-12 গুলো। কথা না বাড়িয়ে লেখো, লিখতে দিয়েছি লেখো। মেথি শাক ডান, বেগুন ভাজা বসালাম। ও চেয়ারটা নিয়ে এসছে বসার জন্য, নিজে বসবো না তো আমি একটু বসি, বেগুন ভাজা বসি, সাথে কোলে বসে গেল। বসি, পড়াশোনা নেই। মা যে ধনেগুলো দিয়েছিল সেগুলো লাগিয়েছিলাম, এত সুন্দর, তোমাদেরকে তো বলেছি। ওইটা দিয়েই আর কি ডালে, মানে ডালটা করব। এই যে লাউ দিয়ে ডাল করছি, আর এই ধনে পাতাটা দেবো। এত সুন্দর গন্ধ, কি বলবো, দারুণ। কিছুটা রাখলাম আর কিছুটা ডালে দেবো, মায়ের দেওয়া ধনে পাতা। এত সুন্দর গন্ধ ধনে পাতাগুলো, কি বলবো। আজকের স্পেশাল ডাল আমার মার ধনে দেওয়া ধনে পাতা দিয়ে। বাইরের রোদটা কি সুন্দর, আর এত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে না। কত অনেক বলছিল, দেখো সব ঝরে গেল ম্যাক্সিমামটা, দেখেছ। রোদও আছে, হাওয়াও আছে, বেশ সুন্দর। আরও অনেক বল সরবে, একটা শুধু ঝড়ের অপেক্ষা। কই রে, ওখানে তোমাকে কে বললো যেতে? তোমার এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি পড়াশোনা। স্পেশাল ধনে পাতা, স্পেশাল ডাল আজকের। আমার মার জন্য ডালটা স্পেশাল হয়ে গেল। চলো, হয়ে গেছে, ব্যাস আরেকটু আছে, দেখা যাক ওটা কবে কোন সবজিতে দেব। স্পেশাল ডাল করলাম। গোটা পোস্তের বড়া করার জন্য এই দেখো আটা নিয়েছি, গোটা পোস্ত নিয়েছি। পোস্তের পরিমাণটা একটু বেশি নিতে হয়, তো এটাকে এবার একটু আন্দাজ মতো মিক্সড করতে হবে। পোস্ত আটাটা এক মিক্সড করে দিয়েছি, মানে আমি করিনি, মা করলো, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। এটা রেসিপিটা তোমাদেরকে আলাদাভাবে একদিন শেয়ার করবো। দেখো, পোস্ত আর আটা, পোস্তর ভাগ বেশি, আটার ভাগ কম। বাঁধাকপি আমার হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিলাম, আর ঘি দেবো, নামিয়ে দেবো। ঘি নিরামিষে তো ঘি, গরম মশলা কমন, মাস্ট, কমন না। একটু মিষ্টিও দিয়েছি, বাঁধাকপি একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। একটুও জল দিইনি, তবে ঢাকা দিয়ে করেছি। চলো, বাঁধাকপির ডান, এবার পোস্তের বড়া করব। লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা, আর এই দেখো হলুদ লবণ সব দিয়ে দিয়েছি। আর এরকম কনসিস্টেন্সি হবে, একটু পাতলাও হতে পারে। চলো, একটু বেশি তেলে ভাজতে হয়। এই যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটুখানি, আর একটু রইলো। এটা একটু সময় লাগে ভাজতে, এটাই যা। অ্যাকচুয়ালি একটু ক্রাঞ্চি হয়, তো ওর জন্য একটু টাইম নিয়ে করতে হয়। আবার বেশি ফ্লেমে করা যায় না, মিডিয়ামেও করা যাবে না, তার থেকেও কমে করতে হবে। এই দেখো বড়াগুলো উল্টে দিলাম, একদিক দেখো ব্রাউন হয়ে গেছে, মাঝখানটা একটু চেপে চেপে দিতে হবে। তো সময় লাগে, ভালো সময় লাগে এটা। পোস্তের বড়া, গোটা পোস্তের বড়া, গোটা পোস্তের বড়া অনেক টাইম লাগে। পরে দেখছি, দাঁড়াও তুমি কি করছো, দাঁড়াও। চলো, হয়ে গেছে, এই গেছে কমপ্লিট, কিন্তু ভাজতে টাইম লাগবে। পোস্তের বড়াটা দেখো, এগুলো সব ছেড়ে যাবে, একটু প্রেশার দিলেই সব ছেড়ে যাবে ঠান্ডা হলে। এই দেখো, বললাম না ঠান্ডা হলেই ছেড়ে যাবে। কেমন লাগলো তোমাদের পোস্তের বড়া? রেসিপি একদিন অবশ্যই শেয়ার করব। ব্যাস হয়ে গেল,
তো খুব ক্রাঞ্চি, খেতে দারুণ হয়। চলো তাহলে এখানে ভিডিওটা রাখছি, হ্যাঁ, আর বড় করছি না। কী কী রান্না করেছি তোমাদেরকে দেখলাম। আমার মা দিয়েছিল সেই ধনে দিয়ে, আমি ধনে পাতা লাগিয়েছিলাম, দারুণ হয়েছিল। সেই স্পেশাল ডাল হয়েছে আজকে, লাউ দিয়ে, বাঁধাকপি, গোটা পোস্তের বড়া, বেগুন ভাজা, আর একটুখানি সবজি, আলু, কুমড়ো, মটর, গাজর দিয়ে মেথি শাক, আর মাছটা এখনো হচ্ছে। তো মাছটা হয়ে যায়, তারপর তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেবো। আমি দেখো মার বানানা স্কুইরেল জামা পরেছি। এই জামাটা তোমার ভালো লাগে? হ্যাঁ, আর ঘুরতে হবে না। দেখে স্কুইরেল দুটো দেখি তো কি করছে, অনেকদিন দেখা হয়নি। বেলুন নিয়ে খেলছে নিচে ধাপিয়ে ধাপিয়ে। স্কুইরেলগুলো অনেকদিন দেখা হয়নি, জামাটা পরা হয়নি না। দেখো, এটা আমার হাতের বানানো জামা। আগে যারা দেখেছো, যারা দেখোনি তারা দেখো। এই কাপড়টা কোথা থেকে পেলে? ওটা কিনেছিলাম, ওটা যখন আমি এমব্রয়ডারি ক্লাস করেছি, ডিপ্লোমা ছিল তো আমার, তো তখন এটা বানিয়েছিলাম পুরো হাতে। এটা চেন স্টিচ, এই দেখো চেন স্টিচ পুরোটাই, সব হাতে, পুরো জামাটাই হাতে, মেশিনে নয় কিন্তু, একদম হ্যান্ড স্টিচ। হাট্টি মাটি ডিম তাদের হয়েছে তারা মাঠে পারে ডিম তারা হাট্টি মাটি ডিম। এই জামাটা তোমার ভালো লাগে?